হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এই সানফ্লাওয়ারের লং টাসেলের জুয়েলারি এটা কীভাবে তৈরি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চটপট শুরু করা যাক। সবার আগে ক্লেটাকে ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি একটা কার্ডবোর্ডের গায়ে ভালোভাবে ব্ল্যাক কালারের কাপড় জড়িয়ে নিয়েছি। এবার কিছু সানফ্লাওয়ারের পাপড়ি আমি কিভাবে তৈরি করলাম তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম। এবার আঠার সাহায্যে সেই একটা একটা করে পাপড়ি আমি ব্ল্যাক কালারের কার্ডবোর্ডটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটার উপর দিয়ে আর একটাকেও খুব ভালোভাবে বসাচ্ছি আঠার সাহায্যে। এবার নিচের দিকটা আমি প্রথমে একটা ছোট্ট শেপ দিয়েছিলাম, এটা মনে হলো না ঠিক লাগছে, তার জন্য আমি চেঞ্জ করে আবার পরে একটা বড় শেপের ইউজ করলাম। দেখো এখানে আমার সানফ্লাওয়ারটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি এখানে একটা হাফ সানফ্লাওয়ার তৈরি করছি, যেটা আমি ইয়াররিংসের জন্য ব্যবহার করব। দেখো হাফ সানফ্লাওয়ারের পাপড়িগুলো তৈরি করে আমি একটার উপর একটা আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। এবার একটা সরু কিছুর মাধ্যমে ওপর দিকটা আমি একটা ছিদ্র করে নেব, কারণ এটা যেহেতু ইয়াররিংস তৈরি করব সেই জন্য ছিদ্রটা আমি করে রাখলাম। এবার এখানে যে কার্ডবোর্ডের গায়ে সানফ্লাওয়ার তৈরি করেছিলাম সেটার উপরে একটা জেসোর কোট অ্যাপ্লাই করে নিয়েছি। ইয়াররিংসও দুটোর উপরেই আমি জেসোর একটা করে কোট অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এখানে গোল্ডেন ইয়েলো কালার ইউজ করছি। ভালোভাবে সানফ্লাওয়ারের পাপড়িগুলোকে আমি গোল্ডেন ইয়েলো কালার করে নিচ্ছি। চেষ্টা করবে প্রত্যেকটা কালারকে যেন 2-3টে কোটে অ্যাপ্লাই করা যায় বারবার করে। এবার ভিতরে ঠিক সানফ্লাওয়ারটা ভালো লাগছিল না, ওই জন্য নেচারের মাঝখানে নিয়ে চলে আসলাম। মাঝখানের অংশগুলো ব্ল্যাক করে নিয়েছি দেখো কানের আর নেকলেসে। এবার উপর দিকটা একটা অরেঞ্জি শেড আমি এখানে দিয়ে নিচ্ছি। ইয়াররিংসগুলোকেও কিন্তু সেমভাবে একটা অরেঞ্জ শেড দিয়ে নিয়েছি। এখানে দেখো তিনটেতেই আমার কালার কমপ্লিট হয়ে গেছে ইয়াররিংস দুটো এবং নেকলেসে। এবার আমি এখানে যে ইয়াররিংসগুলো আছে তার উপরে জাম্পরিং লাগিয়ে নিয়েছি এবং হাড়ের উপর দিকের দুটো ছিদ্রতে জাম্পরিং লাগিয়ে নিয়েছি টার্সেলগুলো ওখান থেকে দিয়ে নেবার জন্য। এবার আমি টার্সেলটা ওখান থেকে ভালোভাবে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দেখো টার্সেলটা আমি কিভাবে করেছি, আমি পরের টার্সেলটা লাগানোর সময় তোমাদেরকে দেখাবো। এখানে ইয়েলো কালারের কটন বল ইউজ করব। এই টার্সেলটা তোমাদেরকে সবার আগে দেখিয়ে নিচ্ছি, এরপরে ওই টার্সেলের মুখটা কিভাবে করেছিলাম সেটা দেখাবো। এখানে দেখো কটন বল আমি একটা একটা করে ঢোকাচ্ছি, যেহেতু এখানে আমি 3টে দড়ি রেখেছি টার্সেলের, একটা সাইডেই 3টে দড়ি রেখেছি, সেই জন্য পরস্পর আমি কটন বল এখানে একটার পর একটা সাজাচ্ছি। সাজিয়ে সেখানে গ্লু করে নিচ্ছি যাতে কটন বলগুলো একটা জায়গাতেই স্থির থাকে। ওপরের দিকেও একই রকমভাবে আমি 3টে কটন বল 3টে দড়িতে আঠার মাধ্যমে লাগিয়ে নেব এবং এখানে একটির উপর আরেকটি আলাদা জায়গায় বসাচ্ছি যাতে 3টে একই জায়গায় 3টে দড়িতে না বসে। চলো এবার আমি তোমাদের সাথে পাশের টার্সেলটা কিভাবে করেছি দেখিয়ে দেই। 3টে দড়ি আমি একই রকমভাবে জাম্পরিংয়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে এখানে নট টাই করে নিচ্ছি। নট টাই করে নেওয়ার পরে যে এক্সট্রা অংশটা বেরিয়ে আছে সেটা আমি গ্লুর মাধ্যমে এখানে রাউন্ডভাবে জড়িয়ে নেব। এই গ্লুটা তখনই ব্যবহার করি যখন খুব আর্জেন্টলি কোনো কিছু শুকানোর থাকে। এবার একই রকমভাবে ইয়াররিংসেও হুপগুলো অ্যাড করে নেব। এবার এখানে আমার জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেল। চলো জুয়েলারিটা তোমাদের সাথে পরে শেয়ার করি। কি বন্ধুরা, কেমন লাগছে আমাকে এই জুয়েলারিটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটি কিন্তু অন করতে একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো আপডেটের ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।